যে পিসির ভাইপো কয়লা চোর, ভাইপো বউ গয়না চোর, আর পিসি হলেন ফাইল চোর। পদ গোল্লায় যাক, রাজ্য গোল্লায় যাক, এমনকি মুখ্যমন্ত্রীর আসনও গোল্লায় যাক, বেঁচে থাকুক তার ভাইপোটি। রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের আহ্বান জানিয়ে বিজেপির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন সভা অনুষ্ঠিত হলো। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী শর্বরী মুখার্জি। মঞ্চ থেকে তিনি রাজ্যের বর্তমান শাসক দলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন এবং রাজ্যে উন্নয়ন, আইন শৃঙ্খলা ও গণতন্ত্র রক্ষার প্রশ্নে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। শর্বরী মুখার্জি বলেন, সাধারণ মানুষ আজ পরিবর্তন চাইছে। দুর্নীতি, বেকারত্ব এবং নারী নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে রাজ্য সরকার সম্পূর্ণ ব্যর্থ। তিনি দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলে কেন্দ্র সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি রাজ্যের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। তিনি সোনারপুর বার্তার মুখোমুখি হয়ে বলেন, পরিস্থিতি যা পশ্চিমবঙ্গের এই মুহূর্তে ভালো আছি বলার মতন জায়গায় নেই, কিন্তু মানুষের কাছে এইটা আর্জি করার, এইটা বলার একটা ভীষণ রকম সময় যে আর যেন মানুষের ভুল না বোঝে, আর নয় কোনো ভুল 26-এর পদ্ম ফুল। আজকের এই যে আহ্বান সভা, এটা কিসের জন্য? দেখুন, এটা পরিবর্তন সভা। এই পরিবর্তন সভা এই কারণেই যে বারুইপুরের মানুষ যারা প্রতিদিন দীর্ণ হচ্ছেন বিভিন্ন রকম যন্ত্রণার মধ্যে দিয়ে, তারা যাতে পরিবর্তনের হাত ধরতে পারে, সেই পরিবর্তন নিয়ে এসে দেবে তাদের হাতে যারা, যে রাজনৈতিক দল, তার নাম ভারতীয় জনতা পার্টি। তার কারণ ভারতীয় জনতা পার্টি দেশের কথা ভেবে রাজনীতি করে। পশ্চিমবঙ্গের বর্তমান যে পরিস্থিতি, যেভাবে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি যেভাবে অবলুপ্ত হয়ে যাচ্ছে, যেভাবে মেয়েরা নিগৃহীত হচ্ছে, যেভাবে যুবক ছেলেগুলোর কোনো ভবিষ্যৎ নেই, এক অতল অন্ধকারে তলিয়ে যাচ্ছে, সেই পশ্চিমবঙ্গকে আমরা বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তুলব, এই নিষ্ঠায় আমাদের এই পরিবর্তন সভা। দিল্লিতে দেখা গেছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসের সামনে তৃণমূলের যারা নেত্রীরা আছেন, এমপিরা ধর্নায় দিয়েছিলেন এবং তাদেরকে কিন্তু পুলিশ অধিকর্তা যারা আছে, বলা হচ্ছে বিরোধী দল বলছেন যে তাদেরকে জোর করে অমিত শাহ পুলিশ পাঠিয়ে বের করে দিচ্ছেন। এটা কেন, কি মনে হয়? দেখুন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর একটা নিজস্ব প্রোটোকল থাকে, সেই প্রোটোকল যে পারে সে ভাঙতে পারে না। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন আমাদের এখানে আসেন, আমরা তার দলের অনুগত সৈনিক হয়েও কিন্তু সেই প্রোটোকলের বেড়াজাল ভেঙে টপ করে তার কাছ অবধি পৌঁছতে পারি না। এটাই গণতন্ত্র। আজকে যারা তৃণমূলের যারা চলে গেছিলেন ধর্ণা দিতে, তারা কারা, কেন গেছিলেন? আপনাদের এখানে এসআইআরের জন্যে, আপনারা এসআইআর বন্ধ করার জন্যে যে এত নানা রকমের কথা বলেছেন, সেটা কেন তা কি আমরা জানি না? কারণ আপনাদের 7 লাখ ভোট পেতে হবে। আপনাদের অমৃত বুথ, যে বুথে কেউ মরে না, সেই বুথগুলোকে রেখে দিতে হবে। আমাদের রাজ্য জুড়ে ডেথ ভোটার যেগুলো চিহ্নিত হলো, সেটা কেন চিহ্নিত হলো তার যন্ত্রণা রয়েছে। আর তারপরে আমরা দেখলাম যে পিসির ভাইপো কয়লা চোর, ভাইপো বউ গয়না চোর, আর পিসি হলেন ফাইল চোর। কেমন? এটার জন্যে যখন সবাই সরব হয়ে উঠেছে, তখন হঠাৎ করে তাদের মনে হয়েছে ধর্ণা দিই। সম্প্রতি ইডির হামলা আইপ্যাক অফিসে, এমনটাই শাসক দল বলছেন। তো সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে ইডির উদ্দেশ্য হলো, মানে বিরোধী দলের উদ্দেশ্য, মানে আপনাদের কথা বলছেন, তাদের উদ্দেশ্য সমস্ত নথিগুলো নেওয়া, যে আগামী ভোটে মানে 26-এর যে নির্বাচন, সেই সব তথ্যগুলোকে আপনারা নেওয়ার চেষ্টা করছেন। দেখুন, চাপা দেওয়া ছাড়া মাননীয় মুখ্যমন্ত্রীর রাস্তা নেই। কারণ পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিক সচেতন মানুষ, তারা জেনে গেছে কত কোটি টাকা উনি এই আইপ্যাকের অফিসে তার নথি ছিল এবং কয়লার তদন্ত তার নথিগুলো ছিল। ইডি জানে ইডি কি করেছে, ইডি জেনেই করেছে। এখন ওনার পক্ষে ওনার ভাইপোকে বাঁচাবার জন্য উনি এত উদ্গ্রীব যে উনি ভাবলেন না ওনার পদের কথাও। আরে পদ গোল্লায় যাক, রাজ্য গোল্লায় যাক, এমনকি মুখ্যমন্ত্রীর আসনও গোল্লায় যাক, বেঁচে থাকুক তার ভাইপোটি। কারণ তার সমস্ত দুর্নীতিকে ছাই চাপা দেওয়ার জন্য, তার দুর্নীতিকে আঁচলে চাপা দেওয়ার জন্য বদ্ধপরিকর না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ইডি জানে ইডি কি করেছে, বাংলার মানুষও জানে। আপনি চিৎকার করে বাজার গরম ছাড়া আর কিছু করতে পারবেন না মাননীয়া। এর পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে পেন ড্রাইভ, আমাকে বেশি রাগালে পেন ড্রাইভে যা আছে সব ফাঁস করে দেবো। কি আছে এই পেন ড্রাইভে? করুন।
আপনি এই যে বলেন আমাদের কাজের টাকা দেয় না, তার শ্বেতপত্র প্রকাশ করুন। আপনার পেন ড্রাইভে কি আছে করুন না প্রকাশ, ভয় দেখানোর কি আছে, ধুমকির কি আছে? ওইসব মিথ্যা ধুমকিতে ভারতীয় জনতা পার্টি ছেড়ে দিন। বাংলার আপামর মানুষ আপনার ধুমকিকে আর কোনো রকমভাবে সিরিয়াসলি নিচ্ছে না। আপনার যা পরিস্থিতি এখন দাঁড়িয়েছে আপনি নিজেও জানেন মাননীয়া, সময় শেষ হয়ে আসছে, কাউন্টডাউন শুরু। আমরা জানি 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন নিশ্চিত। ক্যামেরায় সিন্ধুর সঙ্গে অনুষ্কার রিপোর্ট, সোনারপুর বার্তা।